ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা চলবো সমুদ্রের নিচে। আপনি কি খুঁজছেন এমন বোরকা যেটা একসাথে মার্জিত, ফ্যাশনেবল আর আরামদায়ক? আমাদের নতুন কালেকশনের বোরকাগুলো তৈরি হয়েছে সফট ও প্রিমিয়াম ফেব্রিক দিয়ে, যেটা গরমে হালকা আর শীতে আরামদায়ক। প্রতিটি ডিজাইন একেবারেই ইউনিক, যেটা পরলে আপনাকে করবে আরও আত্মবিশ্বাসী, আরও স্টাইলিশ। সবচেয়ে বড় কথা, দামের ভেতরে মানের কোনো কমতি নেই। হ্যাঁ, আজকে আমরা পরিচিত হব সমুদ্রের প্রাণীদের সঙ্গে। চলো তাহলে দেখি সমুদ্রের নিচে কারা থাকে। এই যে এটাকে দেখতে পাচ্ছ, এটা হলো ডলফিন। ডলফিন খুবই বুদ্ধিমান এবং খেলতে ভালোবাসে। অনেক সময় ডলফিনকে আমরা পানির উপর লাফ দিতে দেখি। কি তাই না ছোট্ট বন্ধুরা? তোমরা কি কখনো দেখেছো? আর এটাকে চেনো? এই বিশাল প্রাণীটির নাম হলো তিমি। এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। এবার বলো তো এইটাকে। এটা হলো অক্টোপাস। ওর 8টা হাত আছে। কিন্তু সবচেয়ে মজার কথা কি জানো? ওর 3টা হৃদয় আছে। তুমি যদি অক্টোপাস হতে তাহলে তোমারও 3টি হৃদয় থাকতো। এইটা আবার কি? এইটা হলো জেলিফিশ। এরা দেখতে যেন জেলির মতো, আর এদের শরীরের মধ্যে কোনো হাড় নেই। এরা পানির নিচে ধীরে ধীরে ভাসে। এবার বলো তো এইটাকে। এটি হচ্ছে কচ্ছপ। কচ্ছপের একটা শক্ত খোসল থাকে। ওরা পানির মধ্যে মাঝে মাঝে ডাঙাতেও থাকে। তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে এত প্রাণীরা থাকে কোথায়? তাহলে শোনো বন্ধুরা, কেউ থাকে পানির একদম নিচে, যেমন অক্টোপাস এবং জেলিফিশ। আবার কেউ থাকে পানির একদম উপরে, যেমন ডলফিন এবং তিমি। কেউ মাঝে মাঝে পানির বাইরে ওঠে, যেমন কচ্ছপ। ডিম পাড়ার সময় কচ্ছপ বালুতে উঠে যায়। তোমাদের 5টি প্রশ্ন দিব এখন, তোমরা এটি মনে রেখো। বলো তো, আমার 8টা হাত আছে। বলো তো আমি কে? আমি হচ্ছে অক্টোপাস। আমি বিশাল বড়, কিন্তু মাছ নয়। আমি পানির উপরে উঠি। বলো তো আমি কে? আমি হচ্ছে তিমি। আমার শরীর নরম। আমি দেখতে জেলির মতো। বলো তো আমি কে? আমি হচ্ছে জেলিফিশ। আমার খোসল আছে। আমি ডাঙাতেও থাকি, পানিতেও থাকি। বলো তো আমি কে? আমি হচ্ছে কচ্ছপ। আমি খেলতে ভালোবাসি এবং মাঝে মাঝে লাফ দিয়ে বাইরে আসি। বলো তো আমি কে? আমি হলাম ডলফিন। তো আজ বন্ধুরা আমরা শিখলাম সমুদ্রের প্রাণীদের সম্পর্কে। তারা দেখতে কেমন এবং কোথায় থাকে, এবং মজারও অনেক তথ্য। আচ্ছা, তোমার সবচেয়ে প্রিয় প্রাণী কোনটি এগুলোর মধ্যে? তাহলে আজকে এই পর্যন্তই ছোট্ট বন্ধুরা। পরের ক্লাসে আমরা আরেকটি মজার বিষয় শিখব। তোমরা প্রস্তুত থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।